যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের দাবি যে যুক্তরাষ্ট্র যদি ইরানে যদি স্থল হামলা চালায় তাহলে ইরানের সরকার পতন সম্ভব না, কারণ ইরানের সরকার অত্যন্ত শক্তিশালী এবং পুরো দেশব্যাপী বিস্তৃত এবং এটার সাথে ইরানি জনগণের একটা সম্পৃক্ততা আছে। বিশাল অংশ একটা অংশ আছে এই শাসনের বিরুদ্ধে, ক্ষুদ্র অংশ কিন্তু বিশাল একটা অংশ জনগণ যেটা চায় যে এই সরকার থাকুক, এই সরকারটাই ভালো, এই সরকারটাই ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলি রক্ষা করতে পারবে। এবং এই যে পশ্চিমা যারা আছে আমেরিকা, ইসরায়েল, ইউরোপ, তাদের সাথে সম্মানজনকভাবে এরাই তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সেই শক্তি এই সরকারের আছে। এবং যে সরকারটা আসবে, পরিবর্তিত যে সরকার আসবে, তারা ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না এবং তারা এই পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে যাবে। পশ্চিমাদের একটা পুতুল সরকার আসবে, যার কারণে ওই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ইরানি জনগণ খুবই দেশপ্রেমিক এবং ইরানি জনগণ খুবই সাহসী। ইরানি জনগণ বীরের জাতি। ইরানিদেরকে হারানো কোনোভাবে সম্ভব নয়, এটা সামরিক বিশেষজ্ঞরা অনেক আগের থেকে বলে আসছেন। বিমান যুদ্ধ করে ইরানকে পরাজিত সম্ভব নয়। আকাশ থেকে বোমা পেলে টনে টনে হাজার হাজার টন বোমা ফেলতে পারবে, কিন্তু ইরানের সরকার পতন করতে পারবে না। এমনকি যদি ইরানের স্থল হামলাও চালায় তাতেও পরিবর্তন করতে পারবে না ইরানের সরকার। ইরানের সরকারের যে ব্যাপ্তি এবং জনগণের মাঝে যে ব্যাপক জনপ্রিয়তা, এটা পশ্চিমা বিশ্ব এর বাহিরে গিয়ে কোনো সরকার গঠন করতে পারবে না। এই যে জনগণের যে পছন্দের সরকার, একটা দেশের সরকার পরিবর্তন করতে হলে আপনার জনগণের সমর্থন লাগে এবং স্থল হামলা যদি পরিচালনা করে তাহলে জনসমর্থন লাগবে। সেই জনসমর্থন আমেরিকা, ইসরায়েল অথবা ইউরোপের নেই। ইউরোপীয়রাও চায় যে ইরানের সরকার পরিবর্তিত হোক, কিন্তু চাইলে সরকার এখানে পরিবর্তন হবে না। চাইলে এখানে একটা পুতুল সরকার বসিয়ে দিয়ে ইরানকে পরিচালিত করতে পারবে না। ইরানিরা এটা মেনে নিবে না, যার কারণে ওই দুঃসাহস করতেছে না এই আমেরিকা, ইসরায়েল, ইরান একটা পুতুল সরকার বসিয়ে দেওয়ার এবং স্থল একটা যুদ্ধ করার ওই দুঃসাহস ওদের নেই। ওই দুঃসাহস ওরা ইরানের সাথে করবে না। ইরানের যে স্থল শক্তি আছে এবং ইরানের যে সামরিক শক্তি আছে এবং ইরান যে ভৌগোলিকভাবে যে অবস্থান, ইরানের বেশিরভাগ এলাকায় খুব উঁচু উঁচু পাহাড়, যেগুলি হিমালয়ের মতো উঁচু। এইসব পর্বতমালা ঘেরিত ইরানের ফাঁকে 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 এই বসত বাড়ি, এগুলি এই ধরনের এই জটিল ভূ প্রকৃতির দেশে গিয়ে কোন দেশে, শুধু আমেরিকা, ইউরোপ, ইসরায়েল কেন, কোনো পৃথিবীর কোনো দেশে সেখানে যুদ্ধ করে, স্থল যুদ্ধ করে জিততে পারবে না, পরাজিত হবে একেবারে মাস্ট। এই জন্য আমেরিকা সরকারকে সতর্ক করছে আমেরিকার গোয়েন্দা সংস্থা যে ইরানের স্থল হামলা করলে সেখানে সরকারের পরিবর্তন হবে না। এবং পরিবর্তন না হওয়ার অর্থ হলো আমেরিকা সেখানে যদি স্থল হামলা চালায় তাতে পরাজিত হবে। এবং আমেরিকার পরাজয় এখনো নিশ্চিত। আমেরিকা যে এই আকাশ হামলাতে ইরানের সরকারের কিছুই হয়নি। আমেরিকা যে আশা করছিল যে তারা হামলা করলে ইরানি জনগণ রাস্তা থেকে বেরিয়ে আসবে, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করবে, সরকার পতন ঘটবে, এটা তাদের আশায় গুলেবালি, এগুলি কিছুই হয়নি। এখন আমেরিকা, ইসরায়েল হতাশ। ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি, ইরানের জনগণ রাস্তায় নামেনি, ওরা যা চেয়েছিল তা হয়নি। যে খামেনিকে হত্যা করলে ইরানের সরকার ব্যবস্থা ভেঙে পড়বে, নতুন সরকার গঠিত হবে, ইরানে বিশৃঙ্খলা দেখা দিবে, একদম কিছুই ঘটেনি। ইরান স্বাভাবিক অবস্থায় আছে এবং ইরান খুব শক্তিশালীভাবে ইসরায়েল, আমেরিকার আক্রমণের জবাব দিচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।